রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে কচুর ঝাল। তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। গ্যাসটা আগে থেকেই আমি চালু করে রেখেছিলাম, কড়াটাও বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি। কচুর ঝালটা আমি একবারেই বসিয়ে দেবো, সেদ্ধ করে আলাদা করে আমি বসাবো না, একবারে মশলা কষিয়ে আমি কচুর ঝালটা বসিয়ে দেবো। রসুন বাটা 1/2 চামচ। পেঁয়াজ রসুনটা ভালো করে এবারে আমি ভেজে নেব লাল লাল করে। এবারে দিলাম টমেটো কুচি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, সেই মশলাগুলো আমি এবারে দিয়ে দেবো। সেই মশলাগুলি হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, তেজপাতা গুঁড়ো। সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে মশলা দেওয়ার পর কষে নেবো ভালো করে একদম। মশলা কষার পর তার মধ্যে আমি দেবো কেটে রাখা কচুগুলো দেওয়ার পর তারপরেও আমি কিছুক্ষণের জন্য একটু ভালো করে কষে নেব। হাফ চামচ নুন দিলাম। কিছুক্ষণ ভালো করে আমি কচুটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে কচুটা কষা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আমি এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম কচুটা সেদ্ধ করার জন্য। 6 থেকে 7 মিনিট আমি চাপা দিয়ে রাখবো, তারপর খুলে দেখবো কচুটা কতটা কি সেদ্ধটা হয়েছে। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো কচুটা কতটা কি সেদ্ধটা হয়েছে। কচুটা সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি এটা একটু ফুটিয়ে নেব ধনেপাতাটা দেওয়ার পরে। কচুর ঝাল হয়ে গেছে, তো আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। কচুর ঝাল হয়ে গেছে, তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,